জোরসে বলো জয় মাতা দি, জোরসে বলো জয় মাতা দি, আরো জোরে জয় মাতা দি। দেখো বন্ধুরা, ওই দেখা যাচ্ছে মায়ের মন্দির একদম পাহাড়ের মাঝখানে। যতই ওপরে উঠছি ততই সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। পুরো কাটরা শহর এই জায়গা থেকে দেখা যাচ্ছে। কোনো টাকা লাগবে না, RFID কার্ড নিতে হয়, যাত্রা করার জন্য খুবই দরকার। ও জল তো হেভি পরিষ্কার। এখানে রয়েছে হরিণ, পাহাড়ি হরিণ, এই উঠে পড়লো। এদিক থেকে যেতে হবে, মাথায় রেখো, না হলে অসুবিধা হবে। এই যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। বলছে আপকা ক্যা হ্যায়, হ্যাঁ এগুলো করে এরা। এই হচ্ছে রুম খুবই সুন্দর, বিনামূল্যে এখানে সবকিছু তোমরা পাবে। অসাধারণ, কালকে রাতেই এই বরফগুলো পড়েছে। এখান থেকে ঘোরা করলে একদম সরকারি রেটে তোমরা ঘোরা পাবে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি কাশ্মীর, পেহেলগাম। এখন ঘড়িতে সময় 1:07 দুপুর। এখন এই পেহেলগাম থেকে আমি যাব কাটরা। পেহেলগাম ঘোরা হয়ে গেছে, আগের ভিডিও যারা দেখেছো তারা জানো। আমি আজকে কাটরা গিয়ে রাতে থেকে কালকে মাতা বৈষ্ণব দেবী দর্শন করে পরের দিন ট্রেনে করে ফিরবো কলকাতা। এটাই আমার প্ল্যানিং। ট্যুর প্ল্যান ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, কত কি খরচ হয়েছে সেটাও লেখা রয়েছে। আমরা দুজন ঘুরছি পেহেলগাম থেকে। আমি এখন যেখানে রয়েছি এই জায়গা থেকে কাটরা 208 কিলোমিটার, 5 ঘন্টা মতন সময় লাগবে। অনেকটাই লম্বা পথ, অনেকটা সময় লাগবে, হয়তো সন্ধ্যা হয়ে যাবে। আর যে হোটেলে রয়েছি দেখো কি সুন্দর দৃশ্য এই জায়গা থেকে, অসাধারণ। কালকে রাতেই এই বরফগুলো পড়েছে। দা পেহেলগাম ব্রিজ এই হোটেলের নাম। খুবই সুন্দর একটা দুর্দান্ত লোকেশনে। এই সময় এরকম দেখায়, এই ডিসেম্বর মাসের আজকে 21 তারিখ। এটা হচ্ছে রুম, দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর যেখানে ছিলাম। আগের ভিডিও যদি না দেখা থাকে অবশ্যই দেখো, তাহলে ভালো করে আমি ডিটেলস সহ সব বলেছি কি কি ঘুরেছি এই জায়গায়। এখন চলো ব্যাগপত্র রেডি করে বেরিয়ে পড়ি। সুন্দর এই পেহেলগামকে টাটা বলে বেরিয়ে যাচ্ছি। টাটা। বন্ধুরা, লম্বা পথ দাঁড়িয়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে। সকালে ব্রেকফাস্ট করেছিলাম, এখন সময় 3টে। এখন আছি বানিহালের কাছেই একটা জায়গায়, রাস্তার পাশে একটা ধাবাতে দাঁড়িয়েছি। কিছু একটা খেয়ে নিই, তারপর সোজাসুজি আবার বেরিয়ে যাব। দারুণ সুন্দর ভিউ, অসাধারণ রাস্তা, খুবই সুন্দর। বোঝাই যায় না যে এত পথ কত তাড়াতাড়ি চলে আসা যায়। এই যে এটা হচ্ছে ধাবা যেখানে খাওয়া দাওয়া করবো। ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছে। এদিকটা রয়েছে বানিহাল রেলওয়ে স্টেশন। বন্ধুরা, ঘড়িতে সময় 6:31, এসে গেছি কাটরা। আর পেছনে এটা হচ্ছে হোটেল অনুরাগ। এখানেই থাকবো 2 রাত, আজকের রাত আর কালকের রাত। কালকে সকাল সকাল এখান থেকে বেরাবো মায়ের দর্শনে। চলো ব্যাগপ্যাক বের করি, চলো চেকিংটা চটপট করে নি। রুম নাম্বার 203 এটা। এই হচ্ছে রুম খুবই সুন্দর। কলকাতা থেকে জম্মু এলাম, জম্মু থেকে কাটরা এসে এখানেই ছিলাম 1 রাত। সেখানেই আবার এসেছি অনুরাগ হোটেল, খুবই সুন্দর। দেখো বড় বেড রয়েছে, বসার চেয়ার টেবিল। এদিকে পুরো সুন্দর দেখা যায় মায়ের মন্দির, দেখা যায় এই জায়গা থেকে পাহাড়ের ওপরে। এই স্ট্যান্ড রয়েছে সামনে, দোকানপাট সবকিছু রয়েছে এখানে। মিনি ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, সুন্দর ওয়ারড্রপ, আয়না, টাওয়াল, গ্লাস সব দিয়েছে। টয়লেটটা দেখায়, এই হচ্ছে টয়লেট, বেশ বড় সুন্দর। রুমে সিলিং ফ্যানও রয়েছে, এসিও রয়েছে, কিন্তু এখন দুটোরই কোনো কাজ নেই কারণ অনেক ঠান্ডা। টেলিফোন রয়েছে, কোনো অসুবিধা হলে কল করতে পারি। মেনুও রয়েছে কারণ এই হোটেলে রয়েছে রেস্টুরেন্ট, কিছু অর্ডার করলে করতে পারি। বন্ধুরা, হোটেলে ব্যাগ রেখে দিয়েছি। এবার এসে গেছি RFID কার্ড নেওয়ার জন্য, যেটা যাত্রা করার জন্য খুবই দরকার। এই হোটেলে আমি রয়েছি। হোটেল থেকে বেরিয়ে এই যে রয়েছে কাউন্টার, যেখান থেকে RFID কার্ড নিতে হয়। বন্ধুরা, এই নিয়ে নিয়েছি RFID কার্ড। শুধুমাত্র আধার কার্ড লাগবে আর ফোন নাম্বার লাগবে, আর কিছুই লাগবে না, পেয়ে যাবে। কোনো টাকা লাগবে না। কাউন্টার খোলা থাকে সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। এর মধ্যে যখনই আসো না কেন তোমরা কার্ড পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। চেষ্টা করবে কালকে যদি যাত্রা করো আজকেই করে নেওয়ার। দিনের দিন পাওয়া হয়তো মুশকিল, আর আগের দিন করে রাখাটাই মনে হয় বেশি বেটার হবে। বন্ধুরা, আমি যেখানে রয়েছি, যেখান থেকে RFID কার্ড নিলাম, এর আশেপাশে রয়েছে অনেক
রেস্টুরেন্ট। এখানে শুধুমাত্র ভেজ খাবারই পাওয়া যায়, নন ভেজ পাওয়া যায় না। আরো একটা ইনফরমেশন, অ্যালকোহল বা নেশা জাতীয় যে কোনো দ্রব্য যদি ব্যাগে থাকে ওটা বাইরে ফেলে দিও, কারণ চেকিং হয়, যদি চেকিং এ ধরা পড়ে তাহলে ফাইন নেওয়া হবে, এটা মাথায় রেখো। অনেক রেস্টুরেন্ট আছে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে পারো। আমি রাতের খাওয়া দাওয়া হোটেলেই করব। আমি এসে ট্যুর পিকার্সের সাথে, তারাই আমাকে সব রকম অ্যারেঞ্জ করে দিয়েছে। হোটেল, সকালে ব্রেকফাস্ট, রাতের ডিনার, গাড়ি সবই এর মধ্যে ইনক্লুডেড। আমি তো হোটেলেই খেয়ে নেব। যারা নিজেরা পে করে খেতে চাও তাদের অনেক অপশন রয়েছে বাইরে, নিজের মতন করে খেতে পারো, অসুবিধা নেই। আর চাইলে হোটেল থেকেও অর্ডার করে খেতে পারো, হোটেলেও রেস্টুরেন্ট রয়েছে, এটাই ব্যাপার। এখন যাব রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। কালকে যাব মায়ের দর্শনে। জয় মাতা দি, জয় মা। আমি প্রথমবার এখানে এসেছি, প্রথম আমার অভিজ্ঞতা হবে। অনেক ইচ্ছা ছিল এখানে আসার, সেই জন্যই কাশ্মীর ট্যুরের সাথে আমি এটাকে অ্যাড করেছি, যেন দর্শন করতে পারি। অনেকে তো কাশ্মীর ঘোরে বা শুধুমাত্র এই বৈষ্ণব দেবী এখানে এসেই দর্শন করে ফিরে যায়। চাইলে তোমরা দুটো জায়গায় ভালোভাবে ঘুরে যেতে পারো। ভ্রমণে রাত আর দিন একটু বাড়বে, কিন্তু ঘোরা হয়ে যাবে, এটাও তোমরা করতে পারো। আমি যে প্ল্যানে ঘুরছি সমস্ত প্ল্যান ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা একবার চেক করো, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো আর বেশি কথা বলবো না, রাতের খাওয়া দাওয়া করি আর ঘুমিয়ে পড়বো। সময় 9:33। রুমে ডিনার দিয়ে গেছে, রাইস, রুটি, ডাল, পনিরের তরকারি, সবজি রয়েছে, হালুয়া রয়েছে, আচার রয়েছে, ডাল রয়েছে, স্যালাদ রয়েছে। চটপট খাই, খেয়ে ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে কালকে সকালে। জয় মাতা দি। বন্ধুরা শুভ সকাল। ঘড়িতে সময় এখন সকাল 9টা। এখন বেরাচ্ছি অনুরাগ হোটেল থেকে। কালকে রাতে দেখিয়েছিলাম একবার দিনের বেলায়। দেখো সামনে রয়েছে বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, এটাই হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড, তার সামনেই হোটেল অনুরাগ। তো একটু লেট হয়ে গেছে বেরাতে, যাই হোক এখনই যাচ্ছে, অসুবিধা নেই, ফিরে আসবো যতই রাত হোক না কেন। সামনেই দেখা যাচ্ছে মাতা রানীর ত্রিকুট পাহাড়, এই পাহাড়ের ওপরেই উঠবো। বন্ধুরা হাঁটা আমি শুরু করে দিয়েছি। হোটেল যেখানে রয়েছে ওই জায়গা থেকে অটো পাওয়া যায় বানগঙ্গা পর্যন্ত আসার জন্য। 1.5 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটেও আসা যায়, অটো করেও আসা যায়। 100 থেকে 200 টাকার মধ্যে ভাড়া নেয়। এই যে জায়গায় এই বোর্ড দেখতে পারবে, সোজা গেলেই হচ্ছে বানগঙ্গা। আর হচ্ছে আরো একটা দরকারি কথা, যারা সোজাসুজি কলকাতা থেকে কাটরা আসছো, সিম চলে না, পোস্টপেড, প্রিপেড সিম নিতে হয়। তো সেটা নেওয়ার জন্য অনেক দোকানও রয়েছে ছোট ছোট রাস্তার পাশে। তাছাড়া খাওয়ার হোটেল বলো সবকিছু রাস্তার পাশে পাশে রয়েছে, কোনো অসুবিধা হবে না। আমার তো নেওয়া রয়েছে সিম, কারণ আমি কাশ্মীর ঘুরে এলাম, শ্রীনগর ওই সব দিক থেকে, তো আমার কাছে আছে। তোমরা চাইলে সিম নিয়ে নিতে পারো। 1 মাসের আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড কল 400 টাকায় দেওয়া হয়। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বানগঙ্গা। রাস্তার পাশে পাশে এরকম দোকান পাবে যেখানে লাঠি পাওয়া যাচ্ছে। এই দাদা লাগিয়ে দিল জয় মাতা দি, 10 টাকা করে নেয়। 5 টাকা থেকে 10 টাকা, 20 টাকা এরকম প্রাইস আছে। দেনে के समय 10 রিটার্ন হয়ে যায়। আচ্ছা বন্ধুরা লাঠিও এখান থেকে নিয়ে নিচ্ছি, 20 টাকা দাম নিচ্ছে। আসার সময় যখন এটা জমা দেবো 10 টাকা রিটার্ন করে দেবে। ওয়ে টু মা বৈষ্ণব দেবী টেম্পল। নিচ থেকে মায়ের মন্দির 13 কিলোমিটার। তো 13 কিলোমিটার তোমরা হেঁটে যেতে পারো, পালকি করে যেতে পারো, ঘোড়ায় করে যেতে পারো, হেলিকপ্টার করে যেতে পারো। তাছাড়া গাড়িও পাওয়া যায়, ব্যাটারি চালিত গাড়ি, সেটা এখান থেকে পাওয়া যায় না, মাঝে মাঝে পথ থেকে পাওয়া যায়, সেটাও দেখাবো। তো সব রকম ভাবে যাওয়া যায়। এবার তোমরা কিভাবে যাবে এটা তোমাদের উপরে। আমি হেঁটেই যাওয়ার চেষ্টা করব। খাওয়ার রেস্টুরেন্ট অনেক আছে রাস্তার পাশ দিয়ে। সকালে খাওয়া দাওয়া চাইলে এখান থেকে করতে পারো যাওয়ার সময়। আর অবশ্যই হালকা করে খাবে, বেশি ভারী করে খাওয়ার দরকার নেই, হাঁটতে অসুবিধা হবে। এই যেরকম গাড়ি পাওয়া যায়, মানে বাচ্চাদের, বাচ্চা থাকলে সাথে এটাই বসে যেতে পারবে। 1000 টাকার মধ্যে নেওয়া হয় এই গাড়ি করে যাওয়ার জন্য ছোটদের। আর ঘোড়ায় করে গেলে পুরো ওপর পর্যন্ত 1200 টাকা। আর হাফ গেলে পর 600 650 এরকম নাই। বেশি বেশি করেই বলবে, বার্গেনিং করবে। এই যেরকম ঘোরা হয়, এই যে অটো, এই অটো করেই বানগঙ্গা পর্যন্ত ছেড়ে দেয়। 100 থেকে 200 টাকা নেওয়া হয়। অটো এই পর্যন্ত আসে, এখানে ছেড়ে দেবে, তারপর এখান থেকে হেঁটেই যেতে হবে। বন্ধুরা যারা চাইছো ঘোড়ার পিঠে করে যাবে, তারা এখান থেকে ঘোড়া করে নিও। ওপরে পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও অনেক বেশি টাকা নেবে। এখান থেকে ঘোড়া করলে একদম সরকারি রেটে তোমরা ঘোড়া পাবে। দেখো একটা সুন্দর এই মন্দির দেখা যাচ্ছে। জয় মাতা দি, স্বাগতম। এই জায়গা থেকে লাইন দাঁড়িয়ে কার্ড দেখিয়ে প্রবেশ করতে হয়। মেয়ে আর ছেলেদের জন্য আলাদা আলাদা রাস্তা করা রয়েছে। এখান থেকে চেকিং হবে, চেকিং করে আমরা প্রবেশ করব। যেখানে লেখা রয়েছে জয় মাতা দি, স্বাগতম। এই যেরকম লাইন রয়েছে পরপর ঘোরানো পেঁচানো।
অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এরকম রাস্তা করা হয় ঘোরানো পেঁচানো। এখানে করা হলো চেকিং, ব্যাগও স্ক্যান করা হবে, তারপর প্রবেশ করতে হবে। এখানেও দেখতে পাচ্ছি অনেক এই ছোটদের গাড়ি, অনেকে লাগেজও নেয় এইভাবে। সময় এখন হচ্ছে 9:55। এই জায়গা থেকেই মেন হাঁটা শুরু হলো চেকিং এর পরে। এই জায়গা থেকেও পাওয়া যাবে ঘোড়া, তাছাড়া ওই গাড়িগুলো যে গাড়িগুলো করে বাচ্চাদের নেওয়া যায়, তাছাড়া লাগেজও নিয়ে যাচ্ছে। তো চলো হাঁটা শুরু করি। জয় মাতা দি, দেখি কতটা সময় লাগে, কেমন কি অভিজ্ঞতা হয়। এগুলো হচ্ছে পালকি, একজন বসে যেতে পারে, দুদিকে দুজন থাকে। যেহেতু এই রাস্তা দিয়ে ঘোড়াও যায় মানুষও যায়, তো ঘোড়ার পটি অনেক জায়গা পড়ে রয়েছে। যখন এন্ট্রি করবে মনে হবে দুর্গন্ধ, অনেক নাকে লাগবে অনেক গন্ধটা। রাস্তা যথেষ্ট চওড়া, ঘোড়া মানুষ একসাথে যাচ্ছি, কোনো অসুবিধা আপাতত হচ্ছে না। আর একটা অসুবিধা হচ্ছে, যেহেতু ঘোড়া পটি করে, সে পটির একটা দুর্গন্ধ ঝাঁঝালো, সেটা নাকে আসছে। এই সমস্যাটা অনেকেরই হতে পারে। চলার পথে অনেক মেডিসিন শপ দেখতে পারবে, যদি কোনো মেডিসিনের দরকার পড়ে কিনে নিতে পারো। গ্লুকন্ডি, তারপর ওআরএস, আরও অনেক কিছুই রয়েছে যেগুলো নিতে পারো। বন্ধুরা, এখন রয়েছে বানগঙ্গা। আর এই যে বানগঙ্গা, এখানে একটা নদী মতন রয়েছে যাকে বলা হয় বানগঙ্গা। ওখানে অনেকে সকালে স্নান করে তারপর হাঁটা শুরু করে। তো তোমরা চাইলে সকাল সকাল এখানে স্নান করেও হাঁটা শুরু করতে পারো। এদিকে এই যে এটাই হচ্ছে বানগঙ্গা, দেখাই তোমাদের। এই যে পাহাড় থেকে জল নামছে, এই জলটাই ওখানে একটা কুণ্ড মতন করা রয়েছে, ওখানে স্নান করে সবাই। এই রয়েছে স্নান ঘাট, এখানেই স্নান করে। ও, জল তো হেভি পরিষ্কার। দেখছো বন্ধুরা, জল কত পরিষ্কার। এটাই হচ্ছে বানগঙ্গা। চারিপাশটাই কিন্তু খুবই সাজানো গোছানো, সুন্দর, সিস্টেম খুবই ভালো সব জায়গায়। বন্ধুরা, এত সুন্দর এই জায়গা, জলটা এত পরিষ্কার, মনে হচ্ছে স্নান করি, কিন্তু তেমন কিছু নেই ব্যাগে, গামছা এগুলো। তো অনেকেই স্নান করছে, আবার অনেকেই দেখছে, বেশ ভালোই লাগছে। তো তোমরা এখানে স্নান করতে পারো, স্নান করে যেতে পারো, ভালো হবে। চলো আবারও হাঁটা শুরু করি। এই জায়গাটা বেশ ভালো, কিছুটা সময় এখানে বসতে পারো, সময় কাটাতে পারো। রাস্তার পাশে পাশে প্রচুর দোকান, এটা মেডিসিনের দোকান, কোনো মেডিসিন লাগলে নিতে পারো। তাছাড়া রেস্টুরেন্ট রয়েছে, জলের বোতল, বিভিন্ন রকম খাবার রয়েছে, ক্যান্ডি, লেজ, কুরকুরে, জুস, পরোটা, মোটামুটি সব রকম দোকান এই রাস্তার পাশে পাশে রয়েছে। আর একটা দুটো না, অনেক 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 রয়েছে, কোনো অসুবিধা হবে না খাবারের। কিছু দূর অন্তর অন্তর এরকম শেল্টার মতন করা রয়েছে, বৃষ্টির সময় এরকম জায়গায় দাঁড়ানো যাবে। এখনো পর্যন্ত তেমন চড়াই আসেনি, ঠিকঠাকভাবে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না। ফল কেটে বিক্রি করা হচ্ছে এখানে, 50 টাকা প্লেট। মাসাজও করাতে পারো, সেই জায়গাও রয়েছে। সুন্দর সুন্দর এরকম মন্দিরও দেখছি কিছু দূর অন্তর অন্তর। ফুচকাও পাওয়া যাচ্ছে, কত রকম খাবার, চলতে চলতে খাবে আর হাঁটবে, সব আছে। দেখো অনেকটা উঁচুতে এসে গেছি, পুরো কাটরা শহর এই জায়গা থেকে দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে পুরুষ আর মহিলাদের টয়লেট, একদম বিনামূল্যে তোমরা ইউজ করতে পারবে। বন্ধুরা, এটা হচ্ছে শর্টকাট রাস্তা। এদিক থেকে গেলে একটু কষ্ট বেশি হবে, কিন্তু রাস্তা অনেক কমে আসবে। একদম খাড়া সিঁড়ি, শর্টকাট নিয়ে এদিক থেকে এলাম। এটা হচ্ছে মেন রাস্তা, আর এদিকেও রয়েছে উপরে যাওয়ার জন্য শর্টকাট দিয়ে আর যাচ্ছি না, কষ্ট বেশি হয়, এদিক থেকেই যাচ্ছি। তোমরাও এদিক থেকেই যেও, কষ্ট কম হবে। জোরসে বলো জয় মাতা দি, জোরসে বলো জয় মাতা দি, আরো জোরে জয় মাতা দি। পানীয় জলের ব্যবস্থা, এইবার জলের সাথে মেশাবো ওআরএস। কালকে রাতে কিনেছিলাম। তোমরা জলের বোতল অবশ্যই সাথে নিয়ে আসবে, উপরে দাম বেশি হবে, তো আমি গুলিয়ে নিই। বন্ধুরা, এসে গেছি চারান পাদুকা। এই জায়গায় এখানে কাউন্টার রয়েছে, যে কাউন্টার থেকে প্রিপেইড তোমরা সবকিছু বুকিং করতে পারো। যেখানে ডলি রয়েছে, পিঠু রয়েছে, ছোট গাড়িগুলো রয়েছে, ঘোড়া রয়েছে, সব এখান থেকে বুকিং করা যায়। বন্ধুরা, এখন রয়েছে চারান পাদুকা বলে একটা জায়গায়। এখানে মায়ের চরণ রয়েছে, একটা মন্দির আছে, মন্দিরটা ছাড়িয়ে চলে এসেছি, বুঝতে পারিনি। তো এই মন্দিরে গেলে পর মায়ের চরণ দেখতে পারবে।
বড় বড় ক্যাফে মতনও রয়েছে, ভেতরে সুন্দর বসার জায়গা। ও দারুণ ভিউ এই জায়গা থেকে। চলার পথে এরকমই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবে। পুরো কাটরা শহর দেখা যাচ্ছে। এই যে জায়গা চরণ পাদুকা জায়গাটাকে একটু ছাড়িয়ে, এখান থেকে চড়াই অনেকটাই বেশি, খাড়া খাড়া উঠছে একদম রাস্তা। বন্ধুরা চলার পথে বেশ কিছু জায়গায় সরকারি শপ দেখতে পারবে, যেখানে অল্প টাকায় চা, বিস্কুট, জলের বোতল এগুলো পাওয়া যায়। দেখো রয়েছে সুন্দর বসার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে প্রাইস লেখা রয়েছে। চা 10 টাকা, কফি 10 টাকা, জলের বোতল 15 টাকা। এই জায়গা থেকে নিয়েছে একটা কফি আর লিটল হার্ট এই বিস্কুট, এটাও 10 টাকা করে। অন্যান্য যেসব দোকান রয়েছে ওখানে হয়তো 20 টাকা থেকে কফি শুরু হবে, তারও বেশিও হতে পারে। এর সাথে এত সুন্দর ভিউ, কি দারুণ দেখো। কিছু সময় বসে আবারও হাঁটা শুরু করেছি, এভাবেই চলছি। এখানে কিন্তু নেটওয়ার্ক খুব ভালো পাই, কোনো অসুবিধা নেই। ফুল নেটওয়ার্ক এখনো অবধি আছে, ওপরে গেলে হয়তো কমতে থাকবে। আবারও নিয়েছে একটা শর্টকাট, যেটা ওই ওপরের রাস্তার সাথে গিয়ে মিলছে। তো এরকম অনেক শর্টকাট রাস্তা রয়েছে যাওয়ার জন্য, কষ্ট হবে কিন্তু পৌঁছে যাবে। চলার পথে এরকম ছোট ছোট বাচ্চারা আসবে, এসে শুধু টাকা চাইবে, খাবার চাইবে, দেবে না। এরা পড়াশোনা করে না, এগুলো করে। অনেকে আছে এরকম, এই যে মুখ লোকাচ্ছে এখন। तुम पढ़ाई नहीं करते हो? सुनो सुनो বলছে আপকা ক্যা হে। হ্যাঁ এগুলো করে এরা। ওই দেখা যায় কাটরা রেলওয়ে স্টেশন এই জায়গা থেকে। আর হেলিকপ্টার যেখান থেকে উঠছে সেটাও দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে হেলিপ্যাড, এই জায়গাটা। বন্ধুরা এই যে এখানে করতে হবে পুলিশ সিকিউরিটি চেকপোস্ট, যাওয়ার সময় করতে হবে, ফেরার সময় কিছুই করতে হবে না। চেকিং হয়ে গেছে। ব্যাগের মধ্যে নেশা জাতীয় কোনো দ্রব্য রেখো না, তাহলে কিন্তু বের করে নেবে আর কথা শোনাবে। কি দরকার। ঘোড়ায় জল খাচ্ছে এই জায়গা থেকে। আকাশ পরিষ্কার, রোদ উঠেছে, গরম লাগছে এখন বেশ। রাস্তার পাশে প্রতি জায়গায় রয়েছে পানীয় জলের ব্যবস্থা। আমি জল ভরে নিচ্ছি, ফুরিয়ে গেছে। বন্ধুরা সময় 12টা 58, একটা বেজেই গেছে। এসে গেছি হাফ রাস্তা বলতে পারো। অর্ধকুমারী মন্দির দেখা যাচ্ছে এই জায়গা থেকে। এই পথে যখন মাতা যাচ্ছিল বিশ্রাম করেছিল এই জায়গায়, তো আমিও করছি এখন এখানে বসে বিশ্রাম। এখানে অনেকেই বসে আছে, রেস্ট করছে। তো মোটামুটি হাফ এসছে, এখন হাফ বাকি আছে। এই দেখা যাচ্ছে এটা হচ্ছে অর্ধকুমারী মন্দির। বন্ধুরা অর্ধকুমারী মন্দির যাওয়ার পথে যেখানে বসেছিলাম তার কিছুটা আগে এখানে রয়েছে ইন্দ্রা প্রসাথা ভোজনালয়। এখানে সরকারিভাবে রেট ফিক্সড করা আছে খাবারের। এখান থেকে তোমরা খেতে পারো, দুপুরে লাঞ্চ করতে পারো। ওপরেও হয়তো অনেক জায়গায় রয়েছে, জানি না আমি ঠিক, ওই জন্য এখান থেকে আমি করে নেবো। অনেকেই কাউন্টারে দাঁড়িয়ে টিকিট করছে। এখানে রয়েছে ক্যাশ কাউন্টার আর ভেতরে রয়েছে সুন্দর বসার জায়গা। এই যে, তো চলো খেয়ে নিই। এখানে আগে বিল করতে হবে। এখানে রাজমা চাওয়াল 55 টাকা, চা হচ্ছে 8 টাকা, কফি 15 টাকা। এটা হচ্ছে 55 টাকার রাজমা চাওয়াল, তার সাথে আচার। খুবই সুন্দরভাবে দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, বসার জায়গাও। অনেকেই বসে দেখো খাওয়া দাওয়া করছে। পানীয় জলের ব্যবস্থাও এখানে রয়েছে, তো বেশ সুন্দর। অবশ্যই তোমরা এখান থেকে খেতে পারো। আর এছাড়া রাজমা চাওয়াল ছাড়াও ডাল রয়েছে, ডাল আরো অনেক কিছুই রয়েছে দেখলাম। লিস্ট আছে, আমি দেখাচ্ছি তোমাদের। ওটা দেখে তোমরা যে কোনো কিছু অর্ডার করতে পারো। টেস্ট বেশ ভালোই আছে, খারাপ না। খুবই সুন্দর খেলাম, দারুণ। পড়েছে একটা 3 মাথা মোড়। এদিক থেকে এলাম, নিচ থেকে একটা যাচ্ছে হিমকোটি রাস্তা হয়ে, এদিকে রয়েছে হিমকোটি, আর এদিকে হাতি মাথা। এই যে লেখা রয়েছে দেখো, ভবন ভায়া হিমকোটি মার্গ। আরও একটা রয়েছে ভবন ভায়া হাতি মাথা মার্গ। এদিকটা হচ্ছে 6.5 কিলোমিটার আর এদিকটা হচ্ছে 5.5 কিলোমিটার। আমি যাচ্ছি এদিকটাই যাচ্ছি আমি, হাতি মাথা মার্গ হয়ে। এই হচ্ছে ঘোড়া স্ট্যান্ড, এই পর্যন্তই ঘোড়া আসে অর্ধকুমারীতে। একটা বিষয় বলতে পারি, কেদারনাথে যতটা অসুবিধা হয় ঘোরার জন্য, এখানে তেমন অসুবিধা হয় না। যেহেতু রাস্তা চওড়া, রাস্তা পরিষ্কার, ঠিকঠাকভাবে বানানো পাথর দিয়ে, সমান একদম, কোনো অসুবিধা হয় না। খুবই আরামে হাঁটতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখো ট্রাক্টরও ঢুকে গেছে রাস্তায়, এতটা চওড়া রাস্তা এখানে। যতই ওপরে উঠছি ততই সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আরও উঁচু থেকে আরও সুন্দর
আরো অনেকটা জুড়ে এই জায়গা দেখতে পাচ্ছি, দেখো পাহাড়ি অসাধারণ দেখাচ্ছে। তো রেলিং দেওয়া রয়েছে এরকম যেন কেউ পড়ে না যায়। দেখো বন্ধুরা, এখানে রয়েছে সুন্দর একটা ওয়েটিং হল, তার সাথে টয়লেট, সুন্দর বড় বসার জায়গা। চলো আগিয়ে যাই। এটা একটা বড় রেস্টুরেন্ট, এরকম পরপর অনেক কিছু রয়েছে সময় কাটানোর জন্য, বিশ্রাম করার জন্য। এটা মেডিকেল পরিষেবা দেওয়া হয় এই জায়গায়। কি ভিউ দেখছো চারিপাশে, পেছনে বড় বড় রুক্ষ পাহাড়। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে, এগুলো সব ডরমেটরি রুম এগুলো। বন্ধুরা এখন রয়েছে একদম প্রপার অর্ধকুমারীতে। এখানেও দেখছি সরকারি ভোজনালয় রয়েছে কাউন্টার পেছনেই, এখান থেকে কাউন্টার থেকে বিল করে তোমরা খেতে পারো। বড় বসার জায়গাও রয়েছে যেমন ছিল ওখানে। বন্ধুরা এটা হচ্ছে অর্ধকুমারী মন্দির, ঘড়িতে সময় 2:18। দেখো মন্দিরের সামনে কত মানুষ বসে আছে, শুয়ে আছে, বিশ্রাম করছে। এটা হচ্ছে মায়ের মন্দির, অনেক বড় আর খুব সুন্দর। রয়েছে পানীয় জলের ব্যবস্থা, তাছাড়া ফ্রিতে অ্যাকোমোডেশনও রয়েছে এখানে। এখানে নাকি ফ্রিতেই থাকা যায়, তার জন্য অনলাইনে বুকিং করতে হয় আগে থেকে। চলো দেখি ব্যাপারটা কেমন। শ্রদ্ধা ভবন ফ্রি অ্যাকোমোডেশন, এই হচ্ছে কাউন্টার। বন্ধুরা এখানে ফ্রিতেও থাকার ব্যবস্থা রয়েছে, তাছাড়া টাকা দিয়েও থাকার ব্যবস্থা রয়েছে। 100 টাকা দিয়ে ব্ল্যাঙ্কেট নিতে হয়, ব্ল্যাঙ্কেট তো লাগবে ঠান্ডার মধ্যে। তারপর ওটা যখন জমা দিতে হবে তখন জমা দিয়ে 100 টাকা আবারও ফেরত দিয়ে দেয়। মানে 100 টাকা জমা নেওয়া হয় সিকিউরিটি ডিপোজিট এখানে এই কাউন্টারে। আর এখানে থাকার জন্য ওখানে কাউন্টারে, যে এখানে কাউন্টার রয়েছে, এখানে গিয়ে কথা বলতে হবে। বন্ধুরা এখানে রয়েছে ফ্রিতে লকার রুম, যেখানে তোমরা তোমাদের ব্যাগ রাখতে পারো, সেটাও দেখলাম। তো সব রকম ব্যবস্থা এখানে রয়েছে। চাইলে তোমরা এখানে ব্যাগপত্র রেখে ওপরে গিয়ে ফেরার সময় নিয়ে আবারও নামতে পারো নিচে। ব্যাগ রাখার একদম ফ্রিতে সুন্দর জায়গা রয়েছে। আর এখানে অনেকটা সময় কাটবেও, কারণ এখানে সুন্দর বসার জায়গা। আসলে মনে হবে একটু বসি, বিশ্রাম করি, তারপর যাই। দারুণ লোকেশন এটা। চলো আমি এবার চটপট যাই, ওপরে যাই, কারণ লেট হয়ে যাবে না হলে। আজকে গিয়ে রাতে থেকে কিছুটা সময় রেস্ট পাবো, তারপর কালকে ট্রেন আছে রাতের বেলা, অনেকটাই সময় পাবো। বন্ধুরা অর্ধকুমারী এই মন্দির থেকে বৈষ্ণব দেবী মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে এটা, ওয়ে টু ভবন। এদিক থেকে যেতে হবে, মাথায় রেখো, না হলে অসুবিধা হবে। এই রাস্তা ধরা, এই রাস্তা ধরে নিলাম। এই রাস্তা একদম সোজাসুজি যাচ্ছে মায়ের দরবার। এই রাস্তা একদম সমান, মনেই হচ্ছে না পাহাড় চড়ছি, একদম সমান। আর খুবই সুন্দর, খুবই সুন্দর। অর্ধকুমারী থেকে ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায়। ভাড়া কত কি আছে আমি লিখে দিচ্ছি, এখান থেকে পাওয়া যায় ব্যাটারি গাড়ি, মন্দিরের কাছ পর্যন্ত নিয়ে যায়। এই যে আরো একটা আসছে, এই যে অনেকটা উপরে এসে গেছি, অনেকটা নিচে বেশি ভালো দেখাই যাচ্ছে না এখন। আর এদিকটা কিন্তু আর ঘোড়া দেখা যাবে না, ঘোড়া অর্ধকুমারী পর্যন্তই আসে, এদিকে আর ঘোড়া থাকে না। এদিকে পাহাড়, এদিকে পাহাড়, মাঝখান দিয়ে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। বন্ধুরা এখানেও হচ্ছে সিকিউরিটি চেকিং, এটা নিয়ে 4 বার হলো। এখানে রয়েছে এটিএম, পাহাড়ের উপরেও এটিএম পাবে টাকা তোলার জন্য, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক। দেখো বন্ধুরা দেখা গেছে এটা কি বলে, জংলি মুরগি মতন হয়, চিড়িয়াখানাতেও দেখা যায় মাঝে মাঝে। তো দেখছো বন্ধুরা এটা হচ্ছে পাহাড়ি মুরগি, দেখতে অনেকটা ময়ূরের মতন দেখায়। তো এখানে রয়েছে, ভয় পাচ্ছে না। বন্ধুরা যারা হেলিকপ্টারে করে যাবে বা আসবে তাদের এদিকে যেতে হবে, ওয়ে টু পাঞ্চি হেলিপ্যাড। এদিকে হেলিকপ্টার থেকে নেমে পায়ে হেঁটে আরো 1.5 কিলোমিটার যেতে হবে, অনেকটাই পথ। এখানেই নামতে হবে, এখান থেকে হেঁটেই যেতে হবে বা গাড়ি করে যেতে হবে। অনেকটাই এসে গেছি, আর কিছুটা পথ বাকি, 1 থেকে 1.5 কিলোমিটার রয়েছে। এই জায়গাটা হচ্ছে ল্যান্ডস্লাইড এরিয়া। এই জায়গা একটু আগে একটা পাথর পড়লো ওপরে, পাথর পড়ে ডেবে গেছে, এই দেখো। যাই হোক সরকার থেকে এই সেলটার মতন করে দিয়েছে, অনেকটাই সেফটি, না হলে তো ডাইরেক্ট মাথায় পড়তো পাথর। এখানে এসে দেখছি অনেক গাড়ি যাচ্ছে আর আসছে, অনেক দেখা যাচ্ছে এখন। বন্ধুরা আর কিছু কিলোমিটার, এই জায়গা থেকে দেখা যাচ্ছে মায়ের মন্দির। এখন অনেকটাই পথ ঘুরে ঘুরে যেতে হবে। দেখো বন্ধুরা ওই দেখা যাচ্ছে মায়ের মন্দির, একদম পাহাড়ের মাঝখানে দারুণ একটা লোকেশনে মন্দিরটা রয়েছে। বন্ধুরা এবার এই জায়গা সম্বন্ধে কিছু কথা বলি, কেন মানুষের এখানে আসে। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের বলি। এখানে মাতা ধ্যান করতো, বৈষ্ণব মাতা। তো এখানে ভৈরবনাথ বলে একটা রাক্ষস ছিল,
সে তাকে বিরক্ত করত মাতাকে। তো মাতা রেগে গিয়ে ভৈরবনাথকে বধ করে, আর বধ করার সময় ভৈরবনাথ তার ভুল বুঝতে পারে। তো ভুল বোঝার সময় ভৈরবনাথ যখন বলে আমি ভুল বুঝতে পেরেছি আমার, তখন মাতা তাকে আশীর্বাদ করে যে ভৈরবনাথের মন্দির দর্শন ছাড়া এই যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এইটুকু জানি, সেটাই বললাম। আরো হয়তো অনেক ইতিহাস রয়েছে এই জায়গা সম্বন্ধে, এই জায়গা জুড়ে। চলার পথে একদম চিড়িয়াখানা দর্শন হচ্ছে। এখানে রয়েছে হরিণ, পাহাড়ি হরিণ। তখন দেখলাম একটা পাহাড়ি মুরগি মানে পাখি, এখন হরিণ দেখছি। ওরা কিন্তু ভয় পায় না। এই উঠে পড়লো। এই পাহাড়ে অনেক জন্তু জানোয়ার রয়েছে, হরিণ থেকে শুরু করে চিতা, লেপার্ড সব আছে। তো এরকম দেখতে পারবে। দেখো কি সুন্দর, দেখে নিলাম। এই জায়গাটা কিন্তু অনেকটাই বিপজ্জনক, ওপরে একদম খোলা আর পাথর বড় বড়। লেখাই রয়েছে ওখানে যে ল্যান্ডস্লাইড এরিয়া, একটু বিপদ আছে। ওপরে এরকম নেট নেট করে আটকানো রয়েছে, যেন পাথর পড়লে যেন ওখানে আটকে যায়। অনেকটা উঁচু, অনেকটা, দেখলেই ভয় লাগবে। আরও একটা চেকপোস্ট পার করে এসে গেছি পার্বতী ভবন। এই হচ্ছে ভবন, এখানে থাকা যায়। লকার রুমও রয়েছে। তোমরা এটা মানে যদি থাকতে চাও এখানে অনলাইনে বুকিং করতে হয়। বুকিং লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওখানে গিয়ে বুকিং করতে পারো। আগে আগে করবে, তাহলেই পাবে, না হলে পাওয়াটা একটু মুশকিল। তো প্রায় কাছাকাছি এসে গেছে, আর বেশি দূর না। দেখো জায়গাটা বেশ জমজমাট, অনেকেই বসে আছে। এদিকে ক্যান্টিনও আছে, এই যে কফি এগুলো পাওয়া যাচ্ছে। আমি তো এখানে থাকছি না, আমি আবারও নিচেই যাব। নিচে গিয়ে আমি যে হোটেলে রয়েছি সেখানেই থাকবো আজকে রাতে। এই জায়গা থেকে ভৈরব মন্দির যাওয়ার রোপওয়ে দেখতে পারবে। এই যে এই জায়গা থেকে শুরু হচ্ছে, 100 টাকা নেওয়া হয় একজনের। এই ওপরে যাচ্ছে ভৈরব মন্দির। এই জায়গা থেকে আর কিছুটা পথ, এদিক থেকে গিয়ে ঘুরে এই। আর যদি ভৈরব মন্দির যেতে হয় এখান থেকে রোপওয়ে করে 100 টাকা দিয়ে ওপরে। এই হচ্ছে রোপওয়ে, বেশ বড়, অনেকে মিলে যাওয়া যাবে। রোপওয়ে টিকিট পাওয়া যাচ্ছে এই জায়গায়। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোপওয়ে অন থাকে, খোলা থাকে। এটা লাইন। এখন সময় হচ্ছে বিকেল 5টা। এখানে প্রসাদ পাওয়া যায়। অনেক ভিড় এখানে। এই রাস্তায় যাচ্ছে ওপরে, হয়তো এটা ভৈরব মন্দিরেই যাচ্ছে। আমাদের যেতে হবে সোজা। এখানেও রয়েছে একটা চেকপোস্ট। বন্ধুরা, রাস্তার পাশে রয়েছে মেডিসিন শপ, যেখানে বিনামূল্যে ওষুধ তোমরা পাবে। এটা বেশ ভালো লাগলো। আমি 2টো ব্যান্ডেড নিয়েছিলাম, তো টাকা দিয়েছি, বলছে ওপরে কি লেখা আছে দেখো। তো দেখলাম বিনামূল্যে এখানে সবকিছু তোমরা পাবে। এটা বেশ ভালোই। অনেকেরই অনেক ওষুধ দরকার পড়বে। ঘড়িতে এখন সময় 5টা 10। দেখি কতক্ষণ সময় লাগে। লাইন তেমন লম্বা নেই এখন। যখন উৎসব হয় এখানে তখন অনেক ভিড় হয়। এখন মোটামুটি ভিড় আছে। এখানে চেকিং করে সব জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এটা ফেরার পথ, এটা ভেতরে যাওয়ার পথ। তো বন্ধুরা, কিছু সময়ের জন্য টাটা। এখানে সবকিছু জমা করতে হবে এখন, মানে ইলেকট্রিক যে কোনো জিনিস তোমাদের এখানে জমা করে দিয়ে তারপর মন্দির দর্শন করতে হবে। তো আমি তো আর ভিডিও করতে পারবো না, তোমরা আসলে অবশ্যই দর্শন করো। আমি এখানে এই ভিডিওটা রাখছি আর কি, পরে আবার কথা বলছি। দর্শন করে আসি তারপর। জয় মাতা দি বন্ধুরা, ঘড়িতে সময় সন্ধ্যা 6টা। কালকে 23 তারিখ ছিল, গেছিলাম মায়ের দর্শনে। আজ হচ্ছে 24 তারিখ। আজকে হোটেল ছেড়ে যাচ্ছি জম্মু রেলওয়ে স্টেশন। 8টা 30-এর ট্রেন রয়েছে কলকাতা এক্সপ্রেস, যেটা পরের দিন দুপুর 3টের সময় গিয়ে ঢুকবে কলকাতা স্টেশনে। তো যাচ্ছি। বেশ সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। আমি যখন গেছিলাম দর্শনে 2 ঘন্টা মতন সময় লেগেছে। দর্শন করে পায়ে হেঁটে নেমেছি, 3-3.5 ঘন্টা সময় লেগেছে। নামার সময় অনেকটাই কষ্ট হচ্ছিল, পায়ে ব্যথা হচ্ছিল একটু একটু। একটা জায়গায় লঙ্গর খেয়েছি, ওখানে ফ্রিতেই সব খাবার দিচ্ছিল। সুন্দর পরিষেবা, খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। একদম কাটরা বাস স্ট্যান্ডের সামনেই অনুরাগ হোটেল আমি ছিলাম 2 রাত। বেশ সুন্দর হোটেল, তোমরা এখানে থাকতে পারো। এই সামনে রয়েছে বাস স্ট্যান্ড। কাটরা থেকে জম্মু রেলওয়ে স্টেশন, গাড়ি ভাড়া 1200 টাকা 4 জনের। বন্ধুরা, ঘড়িতে সময় 8টা 13 এসে গেছি জম্মু তাওয়ার।
এখন খাবার প্যাক করছে এই জায়গা থেকে, তরকা রুটি। তো এটা হচ্ছে স্টেশন জম্মু তাওয়াই। তো চলো স্টেশনের ভেতরে যাই, আর কিছু মিনিটই বাকি আছে, আগে নিয়ে নি রুটি আর তরকাটা। স্টেশনের বাইরে এরকম দোকান রয়েছে, রেস্টুরেন্ট, যেখানে খাবার পাওয়া যায়, চাইলে তোমরা প্যাক করে নিতে পারো। বড় বড় সব দোকান রয়েছে, রুটি তৈরি হচ্ছে গরম গরম। বন্ধুরা আমি এসে গেছি বাড়িতে, এখন আমি আমার রুমে বসে আছি। এই পুরো কাশ্মীর ট্যুর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রথমবার কাশ্মীর গিয়ে যতটা যা দেখতে পেরেছি, যা বুঝতে পেরেছি, ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশনে কোথায় কোথায় ঘুরেছি, কিভাবে ঘুরেছি সব প্ল্যানিং লেখা রয়েছে, কত খরচ হয়েছে সেটাও লেখা রয়েছে। আমি পরে একটা ট্যুর গাইড ভিডিও করব, যে ভিডিওতে টোটাল সবকিছু একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভালো করে, যেন বুঝতে সুবিধা হয়। তো আজকের মতন এই ভিডিও আমি এখানে শেষ করছি। কাশ্মীর ট্যুরও এই ভিডিওর সাথেই শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।